প্রধানমন্ত্রীর চীন সফর সম্পর্কে বিস্তারিত জানাতে বেজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, প্রধানমন্ত্রীর চীন সফরের আজ শেষ দিন, সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন। প্রধানমন্ত্রীর 5 দিনের রাষ্ট্র সফরে আজকে দিনটি আসলে বলা যায় যে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ চীনের সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত আন্তরিক পরিবেশে দ্বিপাক্ষিক যে বৈঠক, সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, যে কথা আসলে আপনি সংবাদেই জানাচ্ছিলেন। এবং এই বৈঠকটি দুদেশের পক্ষ থেকেই আসলে খুবই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর কারণ যদিও চীনের বাংলাদেশে প্রধানমন্ত্রীর সফরে বড় কোনো ধরনের চুক্তি হয়নি, কিন্তু যে এমএইউ চুক্তি সহ যে 17টি চুক্তি সমঝোতা স্বাক্ষর হয়েছে, এবং এর মাধ্যম দিয়েই বলা যায় দুদেশের মধ্যে যে ব্যবসায়িক যে আদান প্রদান এবং ব্যবসায় যে ভারসাম্যহীনতা রয়েছে সেটি প্রতিষ্ঠা করার একটা চেষ্টা রয়েছে। এবং এর পাশাপাশি চীনের যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন যে বাংলাদেশ চীনের দীর্ঘদিনের যে উন্নয়ন সহযোগী, এবং আগামী দীর্ঘদিন ধরেই এই উন্নয়ন সহযোগিতা চীন দিয়ে আসবে সেটি জানিয়েছেন। এবং বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক হবে দুদেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক। এই বিষয়টি নিয়ে দুই নেতাই এই বিষয়টির উপরে গুরুত্ব আরোপ করেছেন যে সেই বৈঠকে। এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন যে ব্রিফিং করেছেন, সেই ব্রিফিংয়ে তিনি বিস্তারিত তুলে ধরেছেন এই যে বৈঠক সম্পর্কে। এবং এর আগে তিনি গতকালকে চীনের যে প্রধানমন্ত্রী লি কিয়াং তার সাথে বৈঠক করেন, এবং এই সফরে তিনি চীনের যে সর্বোচ্চ ক্ষমতাশালী তিনজনের সাথে বৈঠক করলেন। এটির মধ্য দিয়ে যারা বিশ্লেষক তারা যেটি বলছেন যে এটি বাংলাদেশ যে ভূ রাজনীতি বা আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দেশ, সেটি এসে প্রমাণ করে চীনের যে সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কে গুরুত্ব দেওয়া সেই বিষয়টি। এবং এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে চীনের যে ব্যবসা বাণিজ্য রয়েছে, মূলত আসলে বাংলাদেশ থেকে আসলে বিভিন্ন পণ্য চীন থেকে বিভিন্ন পণ্য বাংলাদেশে রপ্তানি হয়, কিন্তু বাংলাদেশ থেকে চীনে খুব কম পণ্যই আসে। তো এই বিষয়টি আসলে দুই দেশের পক্ষ থেকেই গুরুত্ব সহকারে দেখা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে দেখা হয়েছে, যাতে এই যে ভারসাম্যহীনতা রয়েছে সেটিকে কিভাবে কমিয়ে নিয়ে আসা যায় এটি নিয়ে দুই দেশে কাজ করবে। সেক্ষেত্রে প্রযুক্তিগত যে আদান প্রদান সে বিষয়টি, এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং রোবোটিক বিভিন্ন সহায়তা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে চীন আশ্বস্ত করেছে, সেই বিষয়টি আসলে উপস্থাপন করা হয়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে চীন বাংলাদেশের বড় বড় যে প্রকল্পগুলোতে যে ঋণ সহায়তা দিয়ে থাকে, প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে, সেক্ষেত্রে এই যে ঋণ সহায়তা সেইটি আরও কিছুটা কীভাবে সহজ করা হয় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এই বৈঠকে আলোচনা হয়েছে। এবং 5 দিনের যে রাষ্ট্রীয় সফর, সেই রাষ্ট্রীয় সফরে দুভাগে ভাগ করা যায়। প্রথম ধাপে তিনি গিয়েছিলেন চীনের যে ডালিয়ান বন্দরনগরী, সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি অংশগ্রহণ করেন। সেখানে তিনি আসলে জলবায়ুগত যে বিষয়, সেই বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন। এবং চীনের যে রাষ্ট্রীয় সফরে চীন সরকারের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আসলে চেষ্টা হচ্ছে যে চীনের যে বিনিয়োগ বা সেই বিনিয়োগটি যাতে বাংলাদেশে হয় সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু গতকালকে একটি অনুষ্ঠান আয়োজন করে, সেই অনুষ্ঠানে আসলে চীনা ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কারণ বাংলাদেশে চীনের বিভিন্ন কলকারখানা রয়েছে, ইপিজেড রয়েছে, সেই জায়গাগুলোতে আরও বেশি কলকারখানা কীভাবে চীনা ব্যবসায়ীরা স্থাপন করতে পারে, এবং বাংলাদেশে যেহেতু শ্রমিক রয়েছে, খুবই সস্তা শ্রমিক রয়েছে, সেই সস্তা শ্রমিককে যাতে তারা কাজে লাগাতে পারে। এবং এটির মাধ্যমে যেহেতু চীন থেকে যে ঋণ নেওয়া হয়, সেই ঋণের আদান প্রদানটা আরও সহজ হবে, এবং সেই সঙ্গে ব্যবসায়িক প্রসার ঘটবে এবং বাংলাদেশে কর্মসংস্থান হবে, সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে আজকে সকালে প্রধানমন্ত্রী চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে এখানে তিয়েনমান
স্কোয়ারে তিনি গিয়েছিলেন সস্ত্রীক এবং এখানে চীনের যে বীরদের সম্মাননা তিনি জানান এবং সেই সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং বিয়োগলের সুর বেজে ওঠে। তার স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান তার সঙ্গে ছিলেন এবং প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে প্রধান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন তারাও ছিলেন। তো এই সফরের সফলতা আরও হয়তো সামনে বিচার বিশ্লেষণ করা যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চীনের পক্ষ থেকে কিন্তু একটা আশ্বাস দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে যে রোহিঙ্গা সমস্যা এবং এই রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রে কিন্তু চীন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ মিয়ানমার সরকারের এবং সরকার একদিকে যেমন রয়েছে, বিদ্রোহীরাও রয়েছে এবং সেক্ষেত্রে এই মিয়ানমারের উপর চীনের একটি বড় প্রভাব রয়েছে। তো চীন সরকার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে রোহিঙ্গা প্রত্যাবর্তনের ক্ষেত্রে আলোচনা শুরু করার ক্ষেত্রে চীন একটি উদ্যোগ বা ভূমিকা নিতে চায় বা নিতে পারে, সেই বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। এবং এতদিন কেন হয়নি সে বিষয় নিয়ে আসলে বিশ্লেষণ করলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে থেকে বলা হচ্ছে যে আগে যে সরকার ছিল বাংলাদেশে তাদের আসলে নতজন পররাষ্ট্রনীতির কারণে চীনের কাছ থেকে সেই ধরনের আশ্বাস বা সহযোগিতা সেটি বাংলাদেশ আদায় করতে পারেনি। এখন যেহেতু জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সরকার, সেক্ষেত্রে বর্তমান সরকারকে চীন বিশেষ গুরুত্ব দিচ্ছে, ফলে চীন এক্ষেত্রে সহযোগিতা করতে চায়। এবং এই প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের শীর্ষ নেতাদের যে বৈঠকে, সেই বৈঠকে কিন্তু বাংলাদেশের সঙ্গে গত 50 বছরের যে সম্পর্ক, বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে চীনের যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এবং এবারের যে 17টি মধ্যে 15টি যে MAU স্বাক্ষরিত হয়েছে এবং 2টি চুক্তি হয়েছে এবং সেই বিষয়েও কিন্তু উল্লেখ করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশ এবং চীনের গণমাধ্যমের আদান প্রদানের বিষয়টি এবং সেই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। সব কিছু মিলিয়ে যদিও বড় কোনো চুক্তি হয়নি বটে, কিন্তু যে ইমেলগুলো স্বাক্ষরিত হয়েছে সেটির মাধ্যমে বাংলাদেশ এবং চীনের মধ্যে যে দূরত্ব রয়েছে সেই দূরত্বগুলো অনেকটা কমবে এবং ভারসাম্যের ক্ষেত্রে অনেকটা ভারসাম্য প্রতিষ্ঠা হবে এমনটি আশা করা হচ্ছে। এবং এই 16টি MAU নিয়ে হয়তো ঢাকাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে আরও বিস্তারিত ব্রিফিং করা হবে এমনটি জানানো হয়েছে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো প্রধানমন্ত্রীর যে 5 দিনের রাষ্ট্রীয় সফরে শেষ দিনে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক যে কর্মসূচি সেটি শেষ হয়েছে। এখন অনানুষ্ঠানিক কিছু কর্মসূচি রয়েছে। এরপরে স্থানীয় সময় বিকেল 5টায় প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এমনটি জানানো হয়েছে।